সিলেটের জমিনে একজন লোক ছিল খুব আল্লাহওয়ালা। তখন গৌড় গোবিন্দের শাসন আমল ছিল। তার শাসন আমলে কেউ গরু জবাই করতে পারত না। সে এলান করছে, কেউ যদি আমার রাজ্যের মধ্যে গরু জবাই করে তাহলে তাকে হত্যা করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু এই বুরহানুদ্দিন সে একজন আল্লাহওয়ালা লোক ছিল। তার স্ত্রী খুব নামাজ রোজা করত, গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ত, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করত, স্বামীর কথা মতো চলতো, সব সময় আল্লাহ পাকের জিকির করতেন, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেন তার স্ত্রী। তো বুরহানুদ্দিনের ধন সম্পদ কোনোটার কোনো অভাব ছিল না। টাকা পয়সা, বিল্ডিং বাড়ি সব কিছু আছে। বুরহানুদ্দিন বিবাহ করেছে অনেক দিন, কিন্তু একটা ছেলে সন্তান হয় না। সে চিন্তা করলো, আল্লাহ যদি একটা ছেলে আমারে দান করত তাহলে আমার মৃত্যুর পরে, আমার স্ত্রীর ইন্তেকালের পরে সেই তো বংশের প্রদীপ হইয়া এই বংশটা পরিচালনা করত। এখন আমার এই ধন সম্পদ এগুলি কে খাবে? তো গভীর রাত্রে আল্লাহর কাছে গেল, কান্নাকাটি করে। যদিও তার বয়স একেবারে বৃদ্ধ হইয়া গেছে, তার স্ত্রী অনেকটা বয়স্ক হইয়া গেছে, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে ফুল ফুটাইতে পারে, আল্লাহর ক্ষমতা আসেনি? আছে। তো এই বুরহানুদ্দিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি যদি আমার একটা সন্তান দান করো তাহলে আমি তোমার সন্তুষ্টির জন্য একটা গরু কোরবানি করবো। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে বললেন। বুরহানুদ্দিনের বিবি তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া, ওজিফা পাঠ করিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামী যেই নিয়ত করেছে, আল্লাহ তুমি আমার স্বামীর মনের আশা পূরণ করো। বলেন না সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন। আস্তে আস্তে দেখা গেল তার ওয়াইফ গর্ভবতী হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিবি যখন এই সিমটম দেখলেন, এখন আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ যেন তার গর্ভের সন্তান নষ্ট না করে। খুব ধৈর্য সহকারে তাসবিহ তাহলিল পাঠ করে, কারণ স্ত্রীদের গর্ভে যখন সন্তান আসে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় নেক আমল বেশি বেশি করা। কি করা? নেক আমল বেশি বেশি করা। কিন্তু ভাইয়ের আমার, যখন এই বুরহানুদ্দিনের স্ত্রী ছেলে সন্তান প্রসব করেছে, তখন বুরহানুদ্দিন আনন্দে আত্মহারা হয়ে গেল। বুরহানুদ্দিন নিয়ত করেছিলেন, যদি তার সন্তান হয় আল্লাহর সন্তুষ্টির জন্য একটা গরু কোরবানি দিবেন। কিছুদিন পরে আত্মীয় স্বজনের দাওয়াত দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সব আত্মীয় স্বজনের দাওয়াত দিছে যে দুপুরে আমার এখানে খাওয়া দাওয়া করবা। তার নিয়ত হইল সকালে গরু জবাই করব, কিছু বন্টন করিয়া এতিম মিসকিনদের দিয়া দিব, আর কিছু মাংস ফাঁক করিয়া আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়াইব। সকাল বেলায় যখন গরু জবাই করল, এই গরুর এক টুকরা মাংস সিলে পা দিয়া নিয়া গৌড় গোবিন্দের রাজপ্রাসাদের সামনে ফালাইলেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি পোহায়। এখন সেই গৌড় গোবিন্দের লোকজন চিন্তা করলো, প্রাসাদের সামনে গরুর গোস্ত, কার এত বড় আস্পর্ধা, এই রাজ্যের মধ্যে গরু জবাই করছে। তার সৈন্যরা চলে গেলেন গৌড় গোবিন্দের কাছে। যায়া দেখেন সে মন্দিরের মধ্যে পূজা করতেছে। তো যায়া বলল যে আপনার এই রাজ্যের মধ্যে
গরুর গোশত পাওয়া গেছে, কিন্তু তার এলান ছিল যে কেউ যদি গরু জবাই করে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই খবর পাওয়ার পরে গৌড় গোবিন্দ বলল, ঠিক আছে, তামাম রাজ্য তন্ন তন্ন করে তালাশ করো, কার এত বড় আস্পর্ধা, তাকে খুঁজে বের করো, কঠিন শাস্তি দেওয়া হবে। সৈন্যরা বিভিন্ন বাড়িতে যায়া তদারকি করলেন। যাইতে যাইতে যায়া দেখেন বুরহানুদ্দিনের বাড়িতে ওই সময় দুপুরের খাওয়া দাওয়া চলছে, মানুষের আনাগোনা শোনা যায়। গৌড় গোবিন্দের সৈন্যরা যায়া বলেন, তোমাকে এই মুহূর্তে রাজা তলব করেছে তার রাজ্যের মধ্যে যাওয়ার জন্য। বুরহানুদ্দিনকে এই কথা বলার পরে বুরহানুদ্দিন বলে, ঠিক আছে, আমার মেহমান তোমরা যারা আছে তোমরা থাকো, আমি যাই রাজপ্রাসাদের কাছে যাই। এবার তার রাজ্যের কাছে যাওয়ার পরে বলল, কি কারণে তুমি গরু জবাই করেছ? গরু জবাই করা তো নিষিদ্ধ ছিল। বুরহানুদ্দিন বলেন, রাজা শুনিয়া লও, আমার ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার একটা সন্তান দান করে, খুশি হইয়া আল্লাহর রাস্তায় আমি গরু কোরবানি করব। আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করেছেন, ওই খুশিতে আত্মহারা হইয়া আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহর রাস্তায় আমি গরু কোরবানি করেছি। রাজায় তো আরো ক্ষিপ্ত, সুরে আর শুনিনি ধর্মের কাহিনী। ডাকাইতের কাছে যতই কোরআন হাদিসের কথা বলেন, সে কি এগুলি শুনে না। সে তো আরো গরম হইয়া গেছে। গরম হইয়া বলল, তাকে বন্দি করো। বুরহানুদ্দিনকে বন্দি করা হলো। এরপরে সৈন্যদেরকে জানিয়ে দিল যে তার যেই নবজাতক শিশু, তাকে তাড়াতাড়ি আমার মহল্লার মধ্যে হাজির কর। তার সৈন্যরা বুরহানুদ্দিনের বাড়িতে গেলেন। যায়া দেখেন বিবি এতদিন পর একটা ছেলে পাইছে, খুব আনন্দ, তারা নিয়ে সময় কাটায়। সেখানে যায়া বুরহানুদ্দিনের স্ত্রীর একটা ধাক্কা মারিয়া কুল থেকে শিশু সন্তানটাকে নিয়ে আসলেন। বিনয়া বিনয়া মুরগি জবাই করলে যেমন লাফালাফি করে, বুরহানুদ্দিনের স্ত্রী কানতে কানতে বেহুশ হইয়া গেলেন। এই ছেলেটাকে নিয়ে গেল। যখন গৌড় গোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাওয়া হলো, তিনি জানাইয়া দিলেন তাকে এখন মন্দিরের মধ্যে প্রবেশ করাও। মন্দিরের মধ্যে তাকে নেওয়া হলো। বুরহানুদ্দিনকে বাধা হলো সেখানে নিয়া। আর ওই গৌড় গোবিন্দ জানাইয়া দিলেন, এই মুহূর্তে সৈন্যদেরকে জল্লাদের হুকুম দিলেন, দেবীর কাছে নিয়া বুরহানুদ্দিনের সন্তানের টুকরা করিয়া বলি দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই বুরহানুদ্দিনের বানছে। বাধার পরে তার এই সন্তানটাকে মন্দিরের মধ্যে নিয়া সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়া দ্বিখণ্ডিত, দুই টুকরা করে ফেলছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই সন্তানের রক্ত সেই দেবদেবীর এখানে লাগাইলেন। এরপরে বুরহানুদ্দিন কোন ফিতা কি এমন ঘটনা দেখে কি স্থির থাকতে পারেন? তিনি চোখের সামনে এই ঘটনা দেখেছেন। দেখার পরে আবার গৌড় গোবিন্দ বলল, যেই হাত দিয়া বুরহানুদ্দিন গরু জবাই করছে তার হাত কাটা হবে। সঙ্গে সঙ্গে বুরহানুদ্দিনের হাতও কাটা হলো। অজ্ঞান হইয়া গেলেন, ছেলে চলে গেল। এরপরে বুরহানুদ্দিন কিছুক্ষণ পরে যখন হুঁশ হইলেন, হুঁশ হইয়া কাঁদতে কাঁদতে শেষ। আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে, কিন্তু এই গরু কুরবানি যে তার জন্য কাল হইয়া যাবে এটা কেহই জানতো না। বাড়িতে গেলেন, যায়া আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি করছেন? দোয়া করছেন। মাজলুম ব্যক্তিরা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তার দোয়া খালি হাতে ফিরান না। বুরহানুদ্দিন যায়া বিবিরে কয়, বিবি গো, আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে অত্যাচারী রাজা আমার সন্তানের হত্যা করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম,
তুমি হইলা শ্রেষ্ঠ বিচারক, এই গৌণ গোবিন্দের বিচার আল্লাহ তুমি করিও। কার কাছে কইছে? আল্লাহর কাছে বললেন। এরপরে যখন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসলেন, আসার পরে যখন তিনি আজান দিলেন, আজানের ধ্বনি যখন সিলেটের জমিনের মধ্যে গেল, গৌণ গোবিন্দের প্রাসাদ থরথর করিয়া কাঁপতে শুরু করলো। বলেন আল্লাহু আকবার। এই হিন্দু সম্প্রদায় এত অত্যাচার করেছে মুসলমানের প্রতি। শুধু এখানে সীমাবদ্ধ নয়, বিভিন্ন জীবনী থেকে আপনারা ওলি আল্লাহ যারা ছিল হিন্দুরা যে কত অকারেন্স করছে, কত ঘটনা ঘটাইছে, যেগুলি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। তখন এই সিলেটের জমিনে যখন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি অনেক লম্বা ঘটনা, সেখানে আসিয়া যখন দ্বীন ইসলাম প্রচার করলেন, গৌড় গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করলেন, গৌড় গোবিন্দ ফালাইয়া গেছে, কি আর রাজপ্রাসাদ সব ফালিয়ে থুয়ে গেছে গিয়া। ওই যে দোয়া করছিল বোরহানুদ্দিনে, এই দোয়া কবুল করছে কে? দোয়া কবুল করছে কে? আল্লাহ কবুল করেছেন। কারণ মাজলুমের দোয়া আল্লাহ পাক খালি হাতে ফিরান না।